আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ, আরেকজন বাচ্চার নাম মুআদ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে পোড়াগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে হাসিয়া আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্যি ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটোর কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশমন মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরীব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছেন, আল্লাহর নবী অনেক কষ্ট করেছে এই পৃথিবীকে গরিবদের ঘরে হক দিবার জন্য। আল্লাহ নবী জিন্দেগিতে অনেক কষ্ট করেছে এতিমের অধিকার দিবার জন্য। আল্লাহ নবী অনেক মারও খেয়েছে। এ মায়ের জাতেরা নারীরা, তোমাদের ঘরে সমাজ ভোগে জিনিস বানিয়ে দিয়েছিল, তোমাদেরকে সমাজ জ্যান্ত পুঁতে দিতে লেগেছিল, তোমাদেরকে মায়ের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার ভালোবাসা আমার রাসূলুল্লাহ দিতে গিয়ে অনেক মার খেয়েছে। তাই মায়ের জাতেরা নারীরা তোমাদের তো বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ দ্বীনের ঝান্ডা তুলে নিজেদের বাচ্চাদের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে আমার নবীর প্রেমকে তো ছোটবেলায় কোলে দুলনায় দুলিয়ে দুলিয়ে বুঝানো দরকার রয়েছে। মায়েদের তো আরো বেশি করে দরকার, কেন আমরা আজ মা হতে পেরেছি, সম্মান পেয়েছি, নারীর মর্যাদা পেয়েছি রাসূলুল্লাহর অবদানে। আরে সব অনেক পরে সব বেরিয়ে, সব রাখো না, সব অনেক পরে অনেকে বেরিয়েছে, অনেক কিছু ফটো তুলেছে, পেপারে নাম উঠেছে, বইয়ে নাম উঠে গেছে, সব অনেক পরের কথা। পৃথিবী যখন ধ্বংস, নারীরা ধ্বংস,
কোনো অস্তিত্ব ছিল না, জ্যান্ত জ্যান্ত কন্যাগুলোকে হত্যা করে দেওয়া হতো। পৃথিবীর জমিনের নিচে কত লক্ষ জ্যান্ত মেয়ে দাফন হয়ে গেছে, আওয়াজ এগুলোকে বন্ধ আমার রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই নাই সত্যের কাজ যখন করতে লেগেছে, এক কথায় নবুয়তের কাজ যখন শুরু করে দিয়েছে, আমার নবী পাকের পৃথিবীর জমিন থেকে যারা অত্যাচারী ছিল, যারা ক্ষমতাশালী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা মানুষের প্রভু আবার শখ করেছিল, সে হতে পারে আবু জেহেল, হতে পারে সাইবা, হতে পারে আবুল আহাব বা কাইসার, রোমের সম্রাটের আগা সবাই আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে বড় বড় ক্ষমতাশালীরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী এত বড় বড় শক্তির বিরোধী থেকে এক চুল পরিমাণও খাবরে যায় না কেন? আমার নবী পাক নাই সত্যের পক্ষে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা কোনোদিন ঘাবড়াবার ব্যাপার না। এ নূরপুরের মানুষেরা, বাবেরা, নওজোয়ানেরা, কাল ঘর ছিল না আজকে ঘর হয়েছে, কাল বাড়ি ছিল না আজকে বাড়ি হয়েছে। কিন্তু মনে রাখবেন এই জিন্দগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল চলে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন থাকবেন রাসূলুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে, রাসূলুল্লাহ নকশা কদমে চলতে হবে। নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি এর বাইরে কোন রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয়তো হাওয়া লাগিয়ে দেবে, হয়তো গরমে ছুটে শীতে ঢুকে যাবে, কিন্তু ময়দানে মাশরে সেদিন আপনি আমি ধরা পড়ে যাব। এই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে। কারণ এই জমিনের উপরে না ইনসাফ ইনসানিয়াত মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে অনেক কষ্টের দিন গেছে। এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দী হয়ে রয়ে গেছে, মাসকে মাস পাহাড়ে আটকে গিয়ে ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা মানুষ যখন শুনছে না পাশে তাইফের জমিন রয়েছে, ওই জায়গাতে নবী আমার দাওয়াত দিতে চলে গেছে। ওই জায়গায় না ইনসাফ ইনসানিয়াতের কথা শোনাতে গেছে। ওই জায়গা দুষ্টু মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চাগুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে। আল্লাহ নবী নূরের শরীর থেকে ওই তাইফের জমিনে পাথর লেগে রক্ত ঝরতে লেগেছে। এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তাইফের জমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী পাকের জুতা মোবারক খানা রক্তে ভিজে ডুবে গেছে। এত কষ্ট করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে গরিবের রাজাদের জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। এ যুবক, তুমি আমি যদি এসা ভুলে যাই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কেন নবী আমার চলে যাবার সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আল আমার পরিবার। এই তিনটেকে
ভালোবেসে মজবুত করে তোমরা ধরে রাখো, এই তিনটেকে হিফাজত করো, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি সেই নবীর উম্মত হয়ে এই তিনটেকে ধরতে না পারি, মজবুত করে ভালো না বাঁচতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে। এই নওজওয়ানেরা, তাই বলে দিয়ে যায়, এই সামান্য গরম আমরা সহ্য করতে পারিনি, কিয়ামতের দিনে এর থেকে 1000 কোটি গুণ গরম বেশি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখছিলা খাতু পুরি আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খেনো গুণ নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষ এই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে, জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা তোমার আমার কি হবে উপায় চিন্তা করে দেখো। তবে তাদের চিন্তা না যারা সত্যিকারের জমিনে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে, নবীর দ্বীনের খাদেম বানিয়েছে, নবীর দ্বীনের কর্মচারী বানিয়েছে, গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে, নিজের অধীনস্থ সন্তানদের কাছে রাসূলুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে, নবীর দ্বীনের জন্য কথা বলেছে। এদের কোনো চিন্তার কারণ না, কেননা 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে দরুদ বেশি বেশি পড়তো। আরো জোরে বলুন সুবহান। মরতে তো হবে, আমাকেও হবে। এই গরমে যদি আজ আমাদের এই দশা হয়, তাহলে সেদিন কি হবে? আজ নাই ছুটে চলে গেলাম, এসিটা চালারে, একটার জায়গায় 2টো লাগা, 1.5 টনের জায়গায় 2 টন লাগাও। আল্লাহ দিয়েছে, লাগাতে আমি নিষেধ করছি না, লাগানোটা হারামও নয়। কিন্তু আমি যদি যে কারণে দুনিয়ায় এসেছি সে কারণটা ভুলে যাই। আল্লাহ তো আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। একটু একটু ছেলের হাতে সব ফোন, একটু একটু ছেলের হাতে। কি অবস্থা, সমাজ কত নোংরা হয়ে গেছে। কখনো কখনো কষ্ট হয় বুক থেকে, কখনো কখনো বুকের ভেতরে কষ্ট হয়, মনে হয় থাক এদের পাওনাটা একবার পাওয়া দরকার আছে। আবার মনে হয় আহা, বাপগুলো ভুল করেছে বলে ছেলেগুলো শাস্তি পাবে। আবার বোঝাবার চেষ্টা করি, আবার কখনো কখনো মনে হয় একবার হওয়া দরকার আছে, যদি শুধরায়। যেমন আজকে প্যালেস্টাইনে হচ্ছে, এখন সব আল্লাহ আল্লাহ করছে, সব শুধরে যাচ্ছে, কথা বুঝে আসছে না। কিন্তু একটা সময় ভুল করেছে, কথা মাথায় ঢুকছে, আজ আমরা সেই দিকে যাচ্ছি। যদি শুধরে না যায় আমাদেরও সত্যি হবে, চিন্তার কোনো কারণ নেই। কেন আমার আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। আমার আল্লাহ বলেছেন, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দিবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেব। দুপুর 2টোর সময়, 3টের সময়, 4টের সময় সামান্য 100-200 টাকার জন্য, একটু হারামের খাবারের জন্য মানুষ রোদে মিছিলে ঘুরছে দেখছি, মিটিংয়ে যাচ্ছে দেখছি। আর আমার নবীর কোরআনের মাহফিলে, দ্বীনের আলোচনার মাহফিলে, আমি জানি আপনারা তো এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন তো, কিন্তু তারপরেও দেখুন অনেক বুঝিয়ে বাজিয়ে, বাবারে আয়, সরে আয়, বিশ করিনি বাবা, এদিকে বসি ওদিকে বসি। যদিও বা বসে, কে গল্প করছে, কে মোবাইলে ব্যস্ত, কথা বুঝছেন না। এটা কি আমার কোনো অসুবিধে না, এটা আমাদের ধ্বংসের কারণ। আর 2 শ্রেণীর লোক মার খাবে, 2 শ্রেণীর লোক মার খাবে। 1 শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে, আর 1 শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য মার খাবে। অন্যায় করলেই যে শুধু শাস্তি হবে তেমনটা নয়, অন্যায়কে বিরোধী না করে রুকার না চেষ্টা করলেও মার খেতে হবে। শুনছেন না? শুনছেন?
এজন্যে আমি আবার বলি, কেন আমাকেও তো পিঠ বাঁচাতে হবে, কিয়ামতের দিন ধরা পড়তে হবে না? চেষ্টা করি, অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই বলি। কেন বলি? না বললে আল্লাহ আমায় ধরবে। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুবিধা করে দিয়েছে, ক্ষমতা থাকলে অন্যায়কে হাত দিয়ে রোকো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এখনো পর্যন্ত মুখে ক্ষমতা আছে, তাই বুঝাই। যেদিন মুখে ক্ষমতা থাকবে না সেদিন ঘৃণা করে দূরে থাকবো, যাব না। কেন? মুখে ক্ষমতা শেষ। এখনো তো বলা যাচ্ছে সমাজে, কি বলা যাচ্ছে না জানি না, কিন্তু অনেক জায়গায় বলা যায় না। আমাদের আশপাশের দেশ না, পাশের দেশেতেই দেখো না, লোক বলতে পারে না, হক কথা বলতে পারে না। হক কথা বললেই সমস্যা। মসজিদের ইমাম গুলো সবাই হক কথা বলতে পারে, কথা বলে না তো, বলতে পারছে না। কি করবে? সব ইমাম না, কিছু কিছু ইমাম বলতে পারে, তবে বেশিরভাগটা বলতে পারছে না। পরিস্থিতি আর নাই, বললেই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কারা? যারা বেনামাজি, তারাই। কি সময় এসে যাচ্ছে! আহা, ইসলামের দুশমন তো ইসলামের ঘরের ছেলেরা বেশি হয়ে গেছে। আজকে যে মোবাইল, এই মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি একদিন মোবাইল দেখছি, দেখতে দেখতে দেখছি এক জায়গায় জলসা হচ্ছে আমাদেরই বাংলায়। দুটো মৌলানা, একটা মৌলানা আর একটা মৌলানায় মাইক কাড়াকাড়ি হচ্ছে স্টেজে, মেম্বারে। দেখেছেন আপনারা? কেউ দেখে থাকলে একটু বলুন না যে আমি দেখেছি। কেউ মনে হয় দেখেনি। দেখ, আমি দেখেছি দুজনে মাইক কাড়াকাড়ি হচ্ছে, কথা বুঝে আসছে। এটা তো উচিত নয়। তারপরে যাই হোক, রাত জাগা মানুষ হয়তো না একটু ভুল করে ফেলেছে, কিন্তু এই আলেমদের এই যে মাইক কাড়াকাড়ি, এটা কি ভালো মেসেজ না খারাপ মেসেজ? এটা কি সমাজে ছড়াচ্ছে কারা? বলুন। অমুসলিম ভাইরা, আমরাই তো। আবার তলায় লিখছে, এমন অ্যাট্রাকশন লিখছে যাতে করে দেখে সব, কথা বুঝে আসছে। কিন্তু এটা কারা ক্ষতি করছে? আমরাই। কার ক্ষতি করছে? মৌলভী সাহেবের নয়। ওর কি দাম আছে? দেখা যাবে ওর আব্বা বা ওর দাদু, ওর নানা বা ওর নানি, ওর গোষ্ঠীর কেউ মৌলভী সাহেবই ছিল না, তাদের চলেছে না চলে না? কালকে দেখা যাবে ওর ছেলেই হয়তো মৌলভী সাহেব আর নয়, কথা বুঝে আসছে। হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, উকিল হয়ে গেছে, বা অন্য লাইনে চলে গেছে। কি যায় আসে তাদের? কিন্তু ক্ষতিটা কার করলাম? ইসলামের। ইসলামটা কি মৌলভী সাহেবের বাপের না আব্বাস সিদ্দিকীর বাপের না রাসূলুল্লাহ? জোরে বলেন। কিন্তু আমাদের সামান্য একটু ভুলের জন্য রাসূলুল্লাহর দ্বীনের ক্ষতি করছি আমরা। আমাদের খেয়ালই নাই কোন কথা ছাড়তে হয়, কোন কথা ছাড়তে নাই, কোনটা মিস্টেক হতে পারে। আলেমরা একসাথে থাকতে গিয়ে দীর্ঘ রাত জাগা কষ্ট উচিত নয়। মাইক কাড়াকাড়ি হয়তো করে ফেলেছে, আমি মানলাম তাদের ভুল আছে, তারপরও সেটাকে ছেড়ে দিতে হবে? এই মোবাইলে এত পেরেশানে পড়ে গেছে। তারপরে আবার দেখুন, এই মাহফিলে সব আল্লাহ করে ঠিক আছে, 20 ঘন্টা একটুখানি মতো ফাঁকা করে এখন রেখে দিয়েছি। আমার ওই ভাইগুলো ঢুকতেই পারছে না, হয়তো ওরা ঢুকতো, দূরে রাষ্ট্রে দূরে বেচারিগুলো বসে আছে, একটুখানি ফাঁকা রয়ে গেছে। দরুদ শরীফ পড়তে পড়তে একটু যদি তোমরা আগাতে পারো আগাও, না এই রাস্তাটা ক্লিয়ার করো। আর তোমরা যারা দূরে আছো যদি মনে করো একটু আমাদের সাথে বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। দেখো, ডাকলাম বলে অনেক কটা ভাই এলো না। কোথায় আসলো? জাহান্নামে না জান্নাতে? এটা জান্নাতের বাগান তো না জাহান্নামে? জান্নাতে। ডাকলাম বলে এলো তো। এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের কাজ। অনেকে এলো, কয়েকজন এলো না। আর একবার ট্রাই করে দেখি যদি আসে। ট্রাই করবো না বাদ দেবো? বাকি যেগুলো রয়ে গেলে দেখো না, তোমরাও যদি আসতে পারো দেখো। আর তোমরাই বা এই ডান দিকে আলাদা সিলসিলা করে নিয়েছো কেন? ঢুকে যাও না, দেখো যদি চেষ্টা করতে পারো। আর একবার দেখি কেউ ঢুকতে পারে কি জান্নাতে।
হাসি নয়, বাস্তব কথা। এগুলো আমার বলছি বলে ছেলেগুলো শুনছে, এই শুনছে বলে আমারও মনটা খুশি হচ্ছে নয় না। যাক, ছেলেগুলো কথা শুনলো, আল্লাহ এদের ভালো করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওটা মুখ দিয়ে হয়তো এখন বলছি, না বললেও দিলটা কিন্তু খুশি হচ্ছে, কথাগুলো শুনছে। কেন এখানে কাউকে তো বিরিয়ানিতে আনিনি বাপ, আমি কাউকে 200,000 টাকা দিয়ে নিচ্ছি নাকি? হ্যাঁ, আর না আমার কথা শুনলে তোকে গেঁজার কেসে ভরে দেবো, এরকমও ব্যাপার নেই, আছে নাকি? এটা সম্পূর্ণ আল্লাহ ও রসুলের জন্য হচ্ছে, এতে অন্য কোনো ব্যাপার নেই। এখানে একটাই প্রেম, আল্লাহ ও রসুল। আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में। सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या नासिर, बुरा जाने भला जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার দয়ান নবী, নূরের নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী, যে নবী আমাকে আপনাকে ন্যায়ের রাস্তা, সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মানব বন্ধনের রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা, দুনিয়ার আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আমরা শুধু রাস্তাটাকে ধরে রাখতে পারছি না, অথচ কষ্ট নাই যদি সবাই ধরে রাখে। আজকে একটা বাসে উঠেছেন, 50 জন লোক আছে, 50 জনের মাথায় যদি টুপি আর মুখে দাড়ি থাকে, কেউ ক্রিটিসাইজ করবে, কথা বলে? তাহলে ধরে রাখাটা সহজ না করা? যদি সবাই ধরে রাখে অসুবিধা হবে। আমরা ধরে রাখতে বন্ধু পাচ্ছি না। একটা গ্রামে 500 লোক বসবাস করে, যদি 450 লোক গরিবের দরদি হয়, এতিমের দরদি হয়, অসহায়ের সাথী হয়, ওই গ্রামে কখনো গরিব অসহায় কেউ কষ্ট থাকবে? আমরা এটা ধরে রাখতে পারছি না, হচ্ছে আমাদের কাজ।
আল্লাহ নবীকে মহব্বত করি বলি, মুখে বললে হবে না, কাঁধে দেখাতে হবে। আল্লাহ নবী না ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দেওয়ার জন্য আবু জেহেল 40 জন লোককে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার রাসূলুল্লাহ? আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে, আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে, আমার নবী তো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আমার রাসূলুল্লাহর উপরে আবু জেহেল এত অত্যাচার করেছিল। কারণ আবু জেহেল লোক বল দিয়ে, ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায়। আবু জেহেল লোক বল দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে গরিবদের মেয়েগুলোকে শোষণ করে বেড়ায়। এই সমাজের উপরে গরিবগুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আজ যদি তুমি আমি দুনিয়ার জমিনে কোন অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলি আজকের দিনে, সেও দেখবে তোমার বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়ে দেবে। অপরাধ তোমার কিছুই নয়। তুমি গরিবের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি এতিমের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি ইনসাফের কথা বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি সত্যের কথা বলেছো, এটাই হলো তোমার অপরাধ। কেননা এরা হলো ইবলিসের চালা, এরা হলো আবু জেহেলের দলের উত্তরসূরি। তাই বলে দিয়ে যায়, এতে তুমি আমি যদি খাবরে যা, তাহলে ময়দানে মাশরে তুমি আমি নাজাত পাবো না। আর আল্লাহর প্রেমে যদি এই অত্যাচারকে মাথা পেতে মেনে নিতে রাজি হয়ে যাও, মনে রেখে দেবে রাত হয়েছে বলে সকাল আসবে না তা নয়, অবশ্যই অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার জমিনও তুমি কামিয়াবি হয়ে গেলে আখিরাতের জমিনও কামিয়াবি পাবে। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মনে আছে কি? আপনাদের মনে আছে কি আমার বাড়িতেও পুলিশ পাঠিয়েছিল? মনে আছে? এটা হবে বাপ, কিন্তু অন্ধকার কাটছে না কাটে না? কাটছে। কোনদিন একটা কথা আজকে শিখিয়ে দিচ্ছি, যদি লিভার হয় নিয়ে নাও, বিপদ থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হওয়া যায় না। কোন বিপদ, কোন মুসিবত থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হতে পারবে না। যে কোনো বিপদের একবার ঘুরে মোকাবেলা করো, দেখবে বিপদ ঠান্ডা হয়ে গেছে। এই একবার ঘুরে দাঁড়ানোর সাহসিকতাটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়। যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অত্যাচার, তুমি তার থেকে পালিয়ে কোনো রেহাই পাবে না। আজ যেমন আমরা পালাচ্ছি, ছুটছি আমরা, কি হবে, কি হবে, কোথায় ছুটছো? না, বিপদ, বিপদ, বিপদ। কি বিপদ? যে চা বিক্রি করতো সে দেশ বিক্রি করে ফেলছে। এই বিপদ, এই বিপদ। এই বিপদে ছুটলে হবে না। এই বিপদের মোকাবেলায় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়ালে দেখবে চায়ের কেটলি নিয়ে চাওয়ালা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেঠি? কিন্তু তুমি আমি তো পালিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। পালালে জীবনে সমাধান হবে। আমার কথা কি খারাপ লাগছে? তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, আসো, যে কোনো বিপদের মোকাবেলা করো, দেখবে বিপদ সরে গেছে। আর তুমি যতদিন ভয়ে ছুটবে, ও বিপদ তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই যাবে সেখানে যে জুটবে, যেখানে যাবে সেখানে গিয়ে ছুটবে। দেখো না, বদরের আগ পর্যন্ত খুব ছুটেছিল। বদরে যখনই পাল্টা একবার রুকে দিয়েছে, বিপদ সঙ্গে সঙ্গে বলছে সোলে করলে হয়। সোলে বোঝেন না? মীমাংসা। তার আগে পর্যন্ত ছুটতো, যেখানে যেত সেখানে যে ডিস্টার্ব করতো, যেখানে যেত সেখানে গিয়ে ডিস্টার্ব করতো। লাস্টে বদরে একবার ঘুরে দাঁড়ানো হয়েছে। আই তো দেখি খুব জ্বালাচ্ছিস, ব্যাস। তারপরেই তারা কি বলছে যে সোলে করলে হয়।
ষোলে পর্যন্ত নাকি? হ্যাঁ, এই যে প্যালেস্তাইনে খুব জুলুম হচ্ছিল, লাস্টে যখন একটা পাল্টা দিয়েছে অমনি বলছে ষোলে করলে হয়, মানে মীমাংসা। এটা নিয়ম। যে কোনো ক্ষেত্রে বাপ, তোমাকে রোজ শয়তান ডিস্টার্ব করছে নামাজ থেকে রোজা থেকে, তুমি রক্ষা করতে পারবে না। একবার জেদ লাও, জেদ নিয়ে তার বিরুদ্ধে তুমি রুখে দাও, প্রতিজ্ঞা লাও, দেখবে তোমাকে আর ডিস্টার্ব করবে না। ঠিক টাইমে টাইমে তুমি মসজিদ চলে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আসেন আমার নবী পাকের ইসলামকে চেনেন, কেননা 150 বছর ধরে আমাদের ঘরে পশ্চিমা দুনিয়াদের শরাব খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়াদের খোল খাওয়ানো হচ্ছে। আমার নবী পাকের ইসলামের নাম তো আমরা শুনলাম, নবীর ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কোন পীরের কথা, কোন মুফতি মাওলানার কথা, আমার আব্বার কথা, দাদুর কথা, বেটা জানের কথা শোনাচ্ছি না, আল্লাহ পাকের কোরআন শোনাতে লেগেছি। আল্লাহর কোরআন জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ এই জমিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা তো খেলাফত পেয়ে এসেছো, এই দুনিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কি জন্য দিয়েছে? তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। একটা কাজ হলো সমস্ত অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন সুবহান। সমস্ত অন্যায়, দুটো অন্যায় থাক, চারটে অন্যায় থাক, 10টা মিটিয়ে দাও, এটা নয়। তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছে, খলিফা করেছে, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা সমাজের নেতৃত্ব দেবে, সেই সম্মান উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে। আর দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে। যদিও বা এলি এতক্ষণ পরে, তুই মোবাইল নেওয়া ব্যস্ত কেন? তোদের এইসব ঝামেলাই মিটাই আমি, আওয়াজ আর করার দরকার নেই। এসেছি আল্লাহ করে ভালো কথা, কি ভালো না খারাপ? যাক, আমাদের ছেলে, আমাদের ভাই আমাদের সঙ্গে জুড়ে আছে, পরকালে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে। নবীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা। কিন্তু ভালোভাবে বসো, মোবাইলে ব্যস্ত হয়ে না। দুটো কাজ। কটা কাজ? এই দুটো কাজ কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। সবার কাজ করলাম আল্লাহ দিয়া হাত দিয়ে। ইবলিসেরও প্রথম কাজ করলাম আল্লাহ দিয়ে হাত দিয়ে। ইবলিসেরও কাজ করে বেড়াচ্ছি পা আল্লাহ দিয়ে নিয়ে। আর আল্লাহ দুটো কাজ দিয়েছে, করবেন না? জানের ময়া, এ জান থাকবে। কথা বলছে না তো? থাকবে। আপনি যদি ইবলিসের পক্ষে থাকেন, আপনি বেঁচে থাকবেন? মরবেন না, মরবেন না? আওয়াজ দিয়ে বলুন, মরবেন না, মরবেন না? তাহলে আল্লাহর পক্ষে থেকে মরুন না। আল্লাহর পক্ষে থেকে মরলে দুনিয়াতেও ইজ্জত পাবেন, পরকালেও ইজ্জত পাবেন। হতভাগা আকবর মরেছে ইবলিসের পক্ষে। কেউ মনে রেখেছে নাম কি? আকবর। কি নাম? আকবর, মুগলে আজম, শাহিনশাহে হিন্দ। জানেন না ভারতবর্ষের শাহিনশাহ ছিল? কত মিলিটারি, কত ফোর্স, কত ভিআইপি, হ্যাঁ, রাজমহল, হাজারো হাজারো দাস দাসী, চাকরানি। কি পায়ের জুতো পরাবার মেয়ে আলাদা, জামা পরাবার মেয়ে আলাদা, পানি ঢেলে দিবার মেয়ে আলাদা, খাবার মেয়ে আলাদা, খাবার মানে রান্না করে খাবার দিবার আলাদা। বাপ রে বাপ, মুগলে আজম। এদিকে হাজার ফোর্স, ওদিকে হাজার ফোর্স, ভিআইপি ভাবে যাতায়াত। কথা শুনছেন না? মরেছে না মরেনি? সে কোথায়? তার কবর কোথা কেউ জানে? তার ছেলে পুলে বংশের কোনো খবর আছে? জোরে বলে। আর মুজাদ্দিদ আল পেসানি
মুজাদ্দেদে আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। জানেন কি জানি না, ওই আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদ আল পেসানি লড়াই করেছিল। কেন? আকবর রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করেছিল। আজকের যেমন নেতাগুলো রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করছে না, করে না? একটু হ্যাঁ কি না বলবেন। কেউ ইফতার পার্টি বানাচ্ছে, কেউ হাঁটু কাটা প্যান্ট পরে ইফতার পার্টিতে চলে যাচ্ছে, কেউ মেয়ে ছেলের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে ইফতার পার্টিতে, কেউ আল্লাহর নামের আজানকে কলিকাতায় মিটিং এ নিয়ে যে অপমান করছে, কেউ ঈদগাহ রেড রোডে নামাজে গিয়ে সেখানে আমার আল্লাহর দ্বীনকে অপমান করছে, কেউ আবার বোলডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙছে। এইসব রাজ ক্ষমতার লোকেরা আজকে করছে না, করে না? এক চরিত্রহীন জালিম বলল আমার রাসূলুল্লাহ সানে গুস্তাখি করলো। জানেন না সেই নোংরা মেয়েটা? এই জানেন না? জানেন না কোন জোরে করেছিল? এই জোরে বলে রাজ ক্ষমতার জোরে। আর তার বিরুদ্ধে যখন আমরা অনেকে আন্দোলন করতে নামলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা দেশ আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের এই জালিমটা আবার কি বললো? এখানে নয় অন্য জায়গায় বলেছিল না, বলেন? কোন জোরে বলেছিল? জোরে বলে। তাহলে দেখুন এই রকম আকবর সেই সময় জ্বালাতো, এখন এরা হচ্ছে সেই আকবর। এসব ক্ষমতার জোরে জুলুম করছে। হতভাগা আকবরও ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়ে গরিবকে লুটতো, মেয়েদেরকে লুটতো। যার বাড়ি রাস্তাতে যাচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখেছে, সৈন্যকে বলতে এটা কার মেয়ে, খুঁজলাও, ব্যাস তুললে চলে যেত। এই শোনেন ইতিহাস শোনাচ্ছি, কাল তোমাদের সাথে হবে। আমার কথা বলতেছি না, তোমাদের জন্য বুঝাচ্ছি। কথা খারাপ না? তোমাদের সাথে হবে না মনে হচ্ছে? হবে না মনে হচ্ছে? তো অলরেডি হচ্ছে তো। রাত 12টায় সব কিসব করতে ডাকছে, দেখছে, খবর পাচ্ছ না টিভিতে? হচ্ছে না, হয় না? কাল হবে। তোমার এখানে হয়তো হয়, এখন ফ্ল্যাশ হয় না, কাল ফ্ল্যাশ হবে। হয়তো শুরু হয়ে গেছে, তাও বা কি জানে। কি আমার কথা? এটা হলো শয়তানদের কাজ। এইগুলোকে মিটাবার নাম ইসলাম। কারো কষ্ট হলে আমার কি যায় আসে না? এগুলোকে মিটাবার নাম ইসলাম। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার নাম শুধু ইসলাম নয়, ওটা ব্যক্তিগত জীবনের ইসলাম। আমি তো নামাজ পড়লাম তোমাদের এই মহল্লার মসজিদ, তোমাদের মসজিদটা এই মহল্লারই তো নামাজ পড়লাম, হয়ে গেছে। ওটা তো আমার ব্যক্তি জীবন, ওটা আমার ব্যক্তি জীবন। সমাজের জন্য আমার হক আছে না নাই? ইসলাম অন্যায়কে মিটাবার নাম। তাহলে বলুন, হতভাগা আকবর পাওয়ারের জোরে দ্বীনে ইলাহি বার করেছিল, গরিবের উপরে লুটতো। মুজাদ্দেদ আল পেসানি চেনেন না? এই চেনেন না? আমার দাদা হুজুরের বাপের বাপ হতো, জানেন তো নাকি? হ্যাঁ, পীরদের তরিকার দিকে বলছি। তিনি দাদা হুজুরেরও গার্জিয়ান ছিল। তিনি মুজাদ্দেদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাজী মোস্তফা মাদানী হুজুরের দাদা পীর ছিলেন। দাদা পীর জানেন না? ওনার ছেলে মাসুম রব্বানির হাতে মুজাদ্দেদ হযরত মোস্তফা মাদানী হুজুর বায়াত হয়েছিল। কোনো জানো তো নাকি? এই খবরটা রাখো, আর নাই বেকার আবার বুঝতে পারবে না। উনি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, অনেক প্রতিবাদ করেছেন, লোককে বুঝিয়েছেন। যেমন আজ তার ঘরের ছেলে বুঝাচ্ছে তোমাদের ঘরে। এতে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। অনেকদিন পরে এসেছি, হয়তো ভাবছে হুজুর হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু আমি খারাপই আছি, তাই তো নাকি? হ্যাঁ, আরে যারা আকবর মাইন্ডের তারা মনে করছে আমি ভালো হয়ে গেছি, মানে তাদের মতো হয়ে গেছি। কিন্তু না বন্ধু, আমাকে যে যা ভাবে ভাবুক গে যাক, আমি এসেছি দুদিনের জন্য। আমার ডিউটি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এটা আমার ডিউটি। এটা কি ডিউটি? অতএব বাপ সে বড় বদমাইশ হোক আর ছোট বদমাইশ হোক, বদমাইশ এটা বলতেই হবে, ঠিক না বে ঠিক গো? তোমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হচ্ছে, একটা খবর বেরিয়েছে, তোমরা দেখেছো? হ্যাঁ, দেখেছো কি? কেউ একজন মহিলা একজন পুরুষের হাত ধরে বলছে, হ্যাঁ 30টা দিয়ে দিচ্ছি আমার ছেলেটাকে ধরুন। এরকম একটা ভাইরাল বেরিয়েছে, দেখেছো? আরে হ্যাঁ কি না বলো না? দেখেছেন না আপনি? আর কে কে দেখেছেন একটু বলুন না, কেউ দেখে থাকে বলুন না। আর কেউ দেখেন না? মোবাইলে কি করেন আপনারা আল্লাহই জানেন। হ্যাঁ,
একটু খবর গুলো শোনেন, সমাজে কি ঘটছে দেখুন, সমাজে কি হচ্ছে দেখুন। আপনাদের যদি বাঁচার খুবই ইচ্ছা না থাকে, এই বাচ্চাগুলোর জন্য একটু ভাবুন। যাক, আমি যে কথা বলছিলাম, মুজাদ্দেদ আল-পেশানি হুজুর তিনি লড়াই করেছিলেন, তিনিও চলে গেছে, হতভাগা আকবরও মারা গেছে। হতভাগা আকবরকে কেউ মনে রেখেছে? আর কোটি কোটি লোক এখনো 10,000 20,000 টাকা করে ভাড়া করে, গাড়ি করে, ট্রেনে করে, বিদেশ থেকেও লাখ লাখ টাকা খরচ করে মুজাদ্দেদ আল-পেশানির দরবারে হাজিরি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই বলবো, একা হলো হকের পক্ষে থাকো, এটা তোমার ডিউটি। একা হলো গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, মুজলুমের পক্ষে থাকো, নিজের মাতৃভূমির পক্ষে থাকো, নিজের সমাজের অসহায়, গরিব, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের পাশে থাকো। একা হও তাও ভালো, থাকো। কেন? তুমি তো দুনিয়ায় দুদিনের, তোমার মালিক তোমার এই দাঁড়ানোটাতে খুশি হবে, দুনিয়াতেও তোমাকে ইজ্জত দেবে, আখিরাতেও সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে এইভাবে একদল মানুষেরা ক্ষমতার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করেছে। এ যুবকেরা পৃথিবী জমিনে আজও নতুন করে আবার জালিমরা মাথা ছাড়া দিয়েছে, সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ বা যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবার দরকার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী নবী যখন বললে, হে আছো বাবারা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা, তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা, মাত্র 313 জন এগিয়ে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নাই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে না, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতাম কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুটি কত। তুমি আমি নানান বাহানা দিতা, কিন্তু মনে রাখবে, ঈমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ঈমানদারের শপথ হলো, ঈমানদারের সংজ্ঞা হলো, ঈমানদার যখনই ভয় করে, ঈমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষ রেখে দে, তুই আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয়, তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। এই যুবক, ভয় কাকে করবে? এটা তো মুখের কথা, দিল থেকে কি বলছো? জোরে বলো। যতদিন ভয় করে ছুটবে, ভয় তোমায় ছাড়বে না। একদিন রাত্রে বেরোবেন বা নিজের ঘরের মধ্যে দেখবেন, অনেক সময় অন্ধকারের মধ্যে মনে হয় ওই দিকটা একটু গা ছমছম করছে। যদি ওই ভয় আপনি সরে যান, রোজ ছমছম করবে। আপনি একদিন সাহস করে যান, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আগান, কিছুই নাই, দেখবেন ভয় কেটে যাবে। সেদিন থেকে আর কোনই লাগবে। এটা নিয়ম। যে ভয় করেছে সে শেষ হয়ে গেছে। আর এটাই তো দয়ার নবী 1000 বছর আগে বলে গেছে, আমার উম্মত একদিন প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকবে, একটা হলো ভয়। আমাদের মধ্যে ভয় ঢুকছে, ঢুকানো হচ্ছে। একদল লোক আমাদেরকে মব লিঞ্চিং করে মারছে, আর একদল লোক ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে এইগুলো দেখে আমরা ঘেবড়ে যাই, মেরে ফেলবে রে,
এই কি মারা মারলো রে, শুনছেন না? আসলে তোমাদের শেষ করার একটা লাইন এলিয়ে বাপ সবাই আলোচনা করে না বাপ, আমি করছি, অনেক গালও খেতে হয় এর জন্য, খায়, আমি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কেন? জবাব তাকে দিতে হবে কিয়ামতের দিনে। কথা মাথায় ঢুকছে? জবাব দিতে হবে, আমাকেও দিতে হবে, তাকেও দিতে হবে। সেই দিক ঠিক হয় আলহামদুলিল্লাহ, আমি ভুল হয়ে ধরা পড়বো, কিন্তু এলি আমি চিন্তা করি না। কিন্তু মনে রাখো, তোমার বিবেককে প্রশ্ন করো, যতজন এখানে বসে আছো, বিশ্বাস করো, কারা কারা একটু হাত তুলে দেখাবে? বিশ্বাস রাখো আমার উপরে, ভালোবাসা আছে আপনার বাবা। তাহলে শোনো, যুগে 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 শাসকেরা ভিক্ষা দিয়ে প্রথম আমাদেরকে দুর্বল করেছে, তারপরে আমার চোখের সামনে আমার দিনকে গাল দিয়েছে, আমার ধর্মকে গাল দিয়েছে, আমার মা বোনেদেরকে লুটেছে, আমাদেরকে শেষ করেছে। আমরা তখন প্যারালাইসিস মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি, কিছু করতে পারি না। সময় থাকতে থাকতে পরিবর্তন হন, সময় থাকতে থাকতে পরিবর্তন হন। রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নেতা লিডার বলে মানবেন না। মনে রাখবেন, কারো বাপ যদি চোর হয়, ছেলে চোর হওয়াটা স্বাভাবিক। কারো বাপ যদি সারাবি হয়, ছেলেটা সারাবি হওয়া স্বাভাবিক। কারো বাপ যদি দেশদ্রোহী হয়, ছেলেটা দেশদ্রোহী হওয়া স্বাভাবিক। তাই না? ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক তেমনই নেতা হলো একটা গার্জেন। নেতা যদি চরিত্রহীন হয়, সমাজ চরিত্রহীন বাড়বে। নেতা যদি চোর হয়, সমাজের চোর বাড়বে। নেতা যদি দেশদ্রোহী হয়, সমাজের দেশদ্রোহী বাড়বে। আর সমাজ যখন খারাপ হবে, আপনি মসজিদেও নিরাপদ নয়। এই মসজিদটা সমাজের বাইরে নাকি, সমাজের মধ্যেই আছে। সমাজ যখন নোংরা হয়ে যাবে, আপনি মসজিদও নিরাপদ নয়। আজকে মসজিদ দেখছেন না, অনেক জায়গায় চাদর দিয়ে ঢাকতে হচ্ছে। কেন? সমাজ খারাপ হয়ে গেছে, দেখছেন না? এগুলোকে ভাবতে হবে, না ভাবলে বাপ ওই যদি মনে করেন শুধু বালাগালোলা পড়ে নিল, দরুদ শরীফ পড়লো, দোয়া করে দিল, তাহলে বাপ এসে আমার কমসে কম আসার সময় নেই বাপ। কেন? ও কি হবে ওইভাবে জলসা করে কি লাভ? মানুষকে তার দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাতে হবে। আর ইতিহাস বাপ, বদর যদি না হতো ইতিহাস হতো, কারবালা যদি না হতো ইতিহাস হতো, আমার দেশে যদি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে রক্ত না ঝরতো, তাহলে কি দেশের স্বাধীনতা পেতাম? অতএব বাপ, অন্যায়কে মিটাতে গেলে অনেক কুরবানি দিতে হয়। এবার কার কুরবানিটা মালিক নেবে সেটা তো তিনি জানে, কিন্তু তুমি কামিয়াবির জন্য, সঠিক পথের জন্য, হকের জন্য তুমি আগিয়ে চলো। তাহলে বদরের জমিনে রাসূল বললেন, ওদের 1000, তোমরা 313 জন। ওদের হাতে অস্ত্র, তোমাদের হাত খালি, খাজুরের ডাল। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের গায়ে ছিঁড়া ফাটা জামা। এ সাহাবী, তোমরা যাবে। রাসূল ময়দানে মাশরে গিয়ে দেখছে, সাহাবীরাই বিশাল বাহিনীকে দেখে ঘাবড়ায়নি, এত আনন্দে আছে যেন মনে হচ্ছে যুদ্ধ হয়েছে, জিতেও গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমাদের পাড়ায় পাড়ায় শুধু ভয় দেখানো হচ্ছে, শুধু ভয় দেখানো হচ্ছে, শুধু ভয়। আরে ভয় করলে হবে না, আসো ঐক্যবদ্ধ হও, উভয় জালিমকে মিটাবার জন্য সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও। আর না হয় আমাদের সব শেষ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী, নবী, দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ, আরেকজন বাচ্চার নাম মুআদ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে, পোড়াগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে।
আল্লাহ নবী কুদরত মুচকে আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটো কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের চিন্তা কোথায় আছে? আমাদের চিন্তা কই? হায় আমার আল্লাহ, আমাদের যদিও যুবক ছেলের একটা দুটো বাহির হয় যে না চলো গরিবের পক্ষে কথা বলতে হবে, ঘরে বাপের চাপ, মায়ের চাপ, পাড়ার সব যে মাকে বাপকে বলে, অল্প বয়সের ছেলেটাকে হারাতে চাও, বাপ মা ভয় খেয়ে যায়, উচিত বাপ মার জুতোটা খুলে মুখে মারা। তো সাহস কি? আমার ছেলের সম্বন্ধে এত বড় কথা বললি, মারতে পারেনি বলেও সাহস পায়, উচিত জুতোটা খুলে চাপাং করে গালে ধরিয়ে দেওয়া দরকার। আমার ছেলের সামনে নোংরা কথা বললি কেন? তুই কত বড় মস্তান হয়ে গেছিস? হ্যাঁ, কালকে সকাল তুই পাবি এর কোনো গ্যারান্টি? তুই ছেলেটাকে বলছিস হারাতে চাও, কি গো ভুল বলছি? এইবারে যখন ঘরে ঢুকলো, মা চাপ দেওয়া শুরু করলো, বাপ চাপ দেওয়া শুরু করলো, বাবা এরম করিস নি, বাবা এই করিস নি, বাবা এই করিনি, বাবা এই করি, এই চাপ দাও চাপ দাও চাপ দাও। হ্যাঁ আমার আম্মা, ছেলে জান্নাতের মাধ্যম হতে পারে, ছেলে আবার জাহান্নামেরও মাধ্যম হতে পারে। অনেক নামাজি, রোজাদার, হাজি, মুত্তাকি কিয়ামতের দিন ছেলের জন্য জাহান্নামে যাবে। অনেক আল্লাহ নবী বলেছেন। কেমন? ধরো একটা ছেলে দুনিয়ায় কোনো অন্যায় করার জন্য জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর কাছে সেই ছেলে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি কেন? তুমি এই 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 করেছো। আল্লাহ এগুলো যখন করতাম আমার বাবা মাকে রুখতো না কেন? শুনছেন তো? ওই ছেলের অন্যায়ের জন্য আল্লাহ পাককে তখন বলবে, আল্লাহ তাহলে আমি যে অন্যায় করেছি যেমন দোষী, এই অন্যায়ের জন্য কি আমার গার্জেন দোষী নয়? আল্লাহ বলবে সাদ্দাক্তা, বান্দা সত্য বলছে, ফেরেশতার বাপকে সাথে জাহান্নামে যায়। আতে আপনার ছেলে যখন গান শুনতে যায় আপনি তাকে রাগ করেননি, বকেননি, যাত্রায় যাই বকেনি, ফাংশনে যাই বকেনি। আজ যখন কেউ নবী বংশের আওলাদ এসে বলে, যুবকরা চলো, এ জীবন চিরস্থায়ী নয়, হকের পক্ষে চলো, অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে চলো, গরিবের পক্ষে চলো, এতিমের পক্ষে চলো, বিধবার পক্ষে চলো, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য চলো। তখন কারো কথা শুনে আপনি বাপ হয়ে মা হয়ে ছেলেকে রুখবেন? এ ছেলে তো আল্লাহ দিয়েছে, কাল যদি তুলে লাই এমনি এমনি রুখে রাখতে পারবে? কত উচিত ছেলে অন্যায় দিকে থাকলে রুখে দেয়।
যারা আমার পীরের বাচ্চাদের বিরোধী করে ওদের সঙ্গে দল করবি না, তোর বাপ হয়ে বলে দিচ্ছি। যারা আমার নবী বংশের বাচ্চাদের বিরোধী করে, অত বুঝি না, অত বুঝি না, তোর বাপ হয়ে তোর মা হয়ে গার্জেন হয়ে বলে দিলাম, তার থেকে দূরে থাকবি। না হয় কাল থেকে তোর মতো ছেলেকে আমার প্রয়োজনও নাই। কই কোনোদিন বলেছে কেউ? বলে না। কেন? দুনিয়া আমাদের কাছে বড় প্রিয় হয়ে গেছে, আখিরাত প্রিয় নয়। অথচ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা ওয়াহালে বাইতি, নবীর খানদান, নবীর পরিবার। কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের নেতৃত্ব উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে মানতে হবে, কারো নেতৃত্ব চলবে না। রাসূলের হাদিস এটা। আজকে সেই জায়গায় কখনো বাপ মা ছেলেকে বলে না। হায় হায়, একটু হজ করে এসেছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস, কিছু দান খায়রাত করে অর্থ হয়েছে ভালো জিনিস। নবী বংশের বাচ্চাদের ঘরে যেন যা খুশি তাই মনে করছে, আলেমদের ঘরে যা খুশি তাই মনে করছে। অত সহজ নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের উত্তরাধিকারী হলো আলেম। কিয়ামতের দিনে যাদেরকে উঠানো হওয়ার পরে আল্লাহ আওয়াজ দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি নবীর উত্তরাধিকারী বানিয়েছিলাম, দুনিয়ায় ইলম দিয়েছিলাম। আজকের এই কঠিন দিনে রোদে দাঁড়াবার জন্য নয়, এই কঠিন দিনে আজ এদের সঙ্গে দাঁড়াবার জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত যাবার পারমিশন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছো? হ্যাঁ, কাদেরকে খুশি করার জন্য কাদের সাথে লাগছো? কি ভিক্ষার জন্য কি হারাচ্ছ? একটু মাথা খাটাও, গরম কেটে যাবে। সব বুঝতে হবে। দুঃখ একটাই, ঘরের মানুষ যখন শত্রু হয়ে যায় না, তখন বড় কষ্ট বিষয় লড়াইটা। তবে ইতিহাসে যারাই সমাজের বড় বড় নাম অর্জন করেছে, কামিয়াবি দিকে গেছে, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি, তাদের ঘরের লোকেরাই শত্রু ছিল বেশি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হয়ে গেছে টাইম 25 সাড়ে 10টা বেজে গেছে। না না, ফোন করলে তুই পান খেয়ে দাঁতটা কি করেছিস? একটু বিরাজ করবি, পান খাবি, ঠিক আছে, বিরাজ কর। আর এই কলগেট টলগেট দিয়ে করবে না, দাঁতন করবে বা নিজেরা তৈরি করবে, ঘরোয়া জিনিস তৈরি করবে। কেন? এতে যা কেমিক্যাল থাকে, টয়লেট পরিষ্কার করার যে অ্যাসিড দেওয়া হয়, ওই অ্যাসিড কলগেট বা বিভিন্ন ওই পেস্টের মধ্যে থাকে। ক্যান্সারের একটা কারণ হচ্ছে। সবচেয়ে উত্তম হচ্ছে নিম ডাল, ওই যে নিম ডাল, খাজুরের ডাল, আর ওই যে বাদে একটা মেশক বলা হয়, সব থেকে উত্তম। এগুলো যে করবে না, আমরা এখন মডার্ন হয়ে গেছি তো, টুক করে লাগালো, চলো চলে গেল, গেঁজা হচ্ছে, খুব ভালো লাগছে। ওতে ক্যান্সারের কারণ হচ্ছে। যাক, আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন। ক্যান্সার তো বাড়ি বাড়ি ভরে যাচ্ছে, বাড়ি বাড়ি ভরে যাচ্ছে। কথা বললেন? আর প্রত্যেকটা ছেলেকে বলবো, প্রতিদিন বিকালে খেলা করবে, প্রতিদিন বিকালে খেলা করো। বারবার বলছি, কত ইনকাম করবে? হ্যাঁ, যদি বিকালের সময় না থাকে, ফজরের নামাজের পরে 2 ঘন্টা খেলাধুলা করো, খেলাধুলা করো, তবে হাঁটুর উপরে কাপড় না ওঠে। শরীর কিন্তু তোমার খারাপ হচ্ছে, এই ভেজাল খাদ্য তোমার শরীরকে ড্যামেজ করছে। তুমি এক্সারসাইজ করো, খেলাধুলা করো, ছুটোছুটি করো, তোমার শরীরের টেম্পার বাড়বে, ইমিউনিটি বুস্টার বাড়বে। ভাইরাস চতুর্দিকে ঘুরছে, ভাইরাস ঢুকতে পারবে না। এবং পৃথিবীর চতুর্দিকে প্রায় যুদ্ধ লেগে যাচ্ছে। আর বড় বড় যুদ্ধ না হলেও ছোটখাটো যুদ্ধ তো প্রায় হচ্ছে। এখানে বোম ফাটছে, ওখানে গুলি হচ্ছে, এখানেই হচ্ছে। এর একটা ভাইরাস ছড়াচ্ছে, সব পয়জন জিনিস, তো বারুদে পয়জন থাকে। এই এক্সারসাইজ করলে শরীরের ইমিউনিটি বুস্টার ক্ষমতা বাড়ে, বিমার সহজে তোমার শরীরে অ্যাটাক করবে না, এবং তোমার শরীরে সৌন্দর্য থাকবে, এবং তোমার নিজের মনেও একটা ফুর্তি থাকবে। কেন? খাবারে কিছু নেই, নেশা, ভালো মন্দ একটু পেলে নেশা। আজ আমার এক ভালোবাসার মানুষ ইনসানিতে আছে, আজকে এই সন্ধ্যের বেলা দেখি সব ইটা সিটা রেঁধে সব নিয়ে এসছে। দেখে মনে করলাম প্রথম খাবো না, নফস কি জিনিস আমি একটু খাই, আবার সন্ধ্যেবেলা খেয়ে ফেললাম, তেল টেল সব খেয়ে ফেললাম। কথা বুঝে আসছে? এখন বলা চলছে, তার মানে কি? এসব খাবার আর উপায় নেই।
এক তো ভেজাল, ভেজাল খেয়ে শরীরও ভেজাল, ওসব সহ্য করার ক্ষমতা নেই। আগেকার লোকেরা কি করতো, কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এক বাসন এক গামলা পান্তা ভাত, 3 দিনের খাবার 4 দিনের খাবার ও সব খেয়ে নিয়েছে। আধ ঘন্টা পরে বলছে আবার লিয়ায়, আবার লিয়ায়, আবার লিয়ায়, এই হতো। আর এখন একবার যদি একটু ভালো খেয়ে ফেলেছে, ও সারা দিন সেই পচা ঢেকুর উঠবে, আর 2 দিন পরেও মনে হবে ভালো জিনিস দেখলে বমি পাবে। এই যে সন্ধ্যেবেলা একটু খেয়ে ফেললাম, সারা রাত আর হবে না, হয়ে গেছে। এবার ভালোবেসে দিয়ে গেছে, কি করি বলেন? একটু প্রথম তো নিয়ত করছেন খাবো, তারা মনে একটু খাই, একটু খেতে গিয়ে একটুই খেয়েছি, বেশি খাইনি চাচা, একটুখানি কি খেয়েছি, কিন্তু একটুখানিকেই 12টা বেজে দিয়েছে, মুড খারাপ। তো যাক, আর একটু বলবো না থাকবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমার সঙ্গে একটু স্লোগান দিতে হবে, নারে তাকবীর, নারে দিবে কোরআন ও সুন্নাহ। স্লোগান গুলো সেকেন্ড, এই স্লোগান গুলো দেবেন, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, দাদা হুজুর পীর কিবলা, নারে দিবে। আরো একটা স্লোগান দিতে হবে, রাজি আছেন? হাত তুলে মুঠো করে আমি বলবো লাব্বাইক, আপনারা সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে হাজির আছি হুজুর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মরানা জিন্দা, হাত তুলে বলেন মরানা জিন্দা, মাশাআল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, আরো গলা ছিড়ে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। আর ঘাবড়াবেন না, কোন রকম সমস্যায় পড়লে আল্লাহর নাম রাসূলের নামে তাকবীর দেবেন, সব বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। শুধু আমি নয়, পুরো জামানা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত জাদুকরকে আবু জেহেল ডেকে নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, বলে আমার নবীকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে এসে তাকে বুঝাচ্ছে, আরে আমার ভাইপো, কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা নয় আবু জেহেল, পাড়া সম্পর্কে যেমন চাচা হয় না ওইরকম। সে এক আল্লাহর উপাসনা করার কথা বলে, সে গরিবের পক্ষ নেয়, এতিমের পক্ষ নেয়, নারীদের পক্ষ নেয়, বিধবার পক্ষ নেয়। আরে বলো তো, এদের বাঁচার কি অধিকার আছে? এভাবে বুঝাচ্ছে। আর ওই বিশ্ববিখ্যাত জাদুকর মন দিয়ে শুনছে। আমরা অনেক চেষ্টা করেছি, তাকে রুখতে পারি না। তুমি যদি তাকে রুখতে পারো, কোনোভাবে অপমান করে হারাতে পারো, যা পুরস্কার লেবে দেবো। ওই জাদুকর বলছে, একবার তো সামনাসামনি কথা বলা লাগে, যার বিরুদ্ধে লড়বো একবার কথা বলে দেখি। আল্লাহ নবী একটা পাহাড়ের পাশে হাঁটাচলা করছে, ওখানে এসে আবু জেহেল দাঁড়িয়েছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এসেছে তোমার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলছেন, বলেন কি বলবেন? না, শুনলাম আপনি নবী দাবি করেছেন। আমার রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আখিরি মেসেঞ্জার করে মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য। জাদুকররাও জানে যে নবী যদি হয়, জাদু আসমানে চলে না, জমিনে হয়। নবী যদি হয়, তাহলে আসমানের কিছু প্রশ্ন করি, যাতে করে জাদুকর হলে, এখানে আবু জেহেল বলেছে জাদুকর জমিনে চলবে। তখন বলছে তুমি আসমানে কিছু দেখাও,
আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? ওপর দিকে চুলে দেখছে পুরো একটা গোল চাঁদ, চৌবি চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে এই চাঁদ থেকে দু টুকরো করে দেবো। জাদুঘর তো অবাক হয়ে গেছে, কেন জাদুঘরও জানে জাদু জমিনে চলে, আসমানে নয়। কিছু বুঝাতে পারছি? ওখানে দাদাগিরি চলবে না, এখানে চলবে। জাদুঘর বলছে তাই। আল্লাহ নবী ইশারা করেছে, ভাবো তো পুরো শরীরকে দু টুকরো করা কতটা কষ্ট। তোমার জান আছে, চাঁদের জান নাই। তুমি যেমন অনুভব করো কষ্ট, তারও কষ্ট অনুভব হয়। কিন্তু নবীর প্রেমের কাছে নিজেকে নিজে দু টুকরো করছে, আর তোমাকে আমাকে কেউ যদি করে ভয় খেয়ে যাচ্ছে। আর সে নিজেকে নিজেকে দু টুকরো করছে কেন? আমার নবীর আজমাতের ব্যাপার, প্রেমের ব্যাপার। আমার নবী অপমান না হয়ে যায়। পুরো দু টুকরো হয়েছে, শুধু দু টুকরো হয়ে সামান্য ফাট হয়েছে তা নয়, একটা পাহাড়ের ওই পাদদেশে আর একটা পাহাড়ের ওই পাদদেশে কিছুক্ষণ নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে নিজেকে আলাদা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার ভারতবর্ষের কেরলের এক রাজা এরকম গরমের সময় বসে দেখছিল, উপরে ফাঁকাই বসেছিল, দেখছে যে চাঁদ দু টুকরো হচ্ছে, তো ঘাবড়ে গিয়েছিল। পরে ঘটনা জেনেছে মক্কার আমেনা লাল আব্দুল্লাহ দুলাল, তার ইশারায় চাঁদ টুকরো হচ্ছে। এখান থেকে সে মক্কায় গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবী হয়ে নিজের দেশ, আমার দেশ কেরলে ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু মুসলমান, আজকে নিজেকে নবীর জন্য কুরবান করতে পারলাম না। প্রত্যেকে ভাবো আমি রাসূলুল্লাহর একজন দারোয়ান, নবীর দ্বীনের একজন খাদেম, আমি একজন সৈনিক। আমার দ্বারা দ্বীনের কোনো ক্ষতি যেন না হয়, আর কেউ ক্ষতি করলে আমার ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রুখবো, হাতে না থাকে মুখ দিয়ে না হয় তাকে ঘৃণা করব, কমসে কম তার সঙ্গে আমি সাথ দেবো না। ঠিক ওই অঙ্গীকার হচ্ছে না? হওনি? হাত তুলে সাক্ষী রেখে বলো একদমত মারহাবা নারে দিবে। প্রতিজ্ঞা করো, চেষ্টা করো। যুবক নিঃশ্বাস ফুরিয়ে যাবে, ছেলে পুলে, বাপ মা, শ্বশুর শাশুড়ি, নেতা কেতা কেউ আপন নয়। মুস্তাফা জানে রহমত আপন, তিনি কাজে লাগবে। সেই রাসূলুল্লাহর জন্য অঙ্গীকার নিয়ে আছি। ভাইরা আমার, আল্লাহ নবীর এই দৃশ্য দেখে ও জাদুঘর তো অবাক হয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আবু জেল ভাড়া করে নিয়ে এসছে, মানে মোটা অঙ্ক টাকা শক্তি হয়েছে, ফিরে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকে ডাক দিল, এই জাদুকর শোনো, তোমাকে একটা কথা বলবো। তোমার মনের মধ্যে একটা কষ্ট আছে, তোমার মনে একটা কষ্ট আছে। সে কষ্ট হলো এটাই, তোমার একটা 7-8 বছরের মেয়ে আছে, কিছু কম বেশি 10,000 মাইল দূর থেকে এসেছে জাদুঘরটা। জীবনের প্রথম সাক্ষাৎ, তখন ফোন ছিল না। কথা মাথায় ঢুকছে? 10,000 মাইল দূরের রাস্তা। তোমার ঘরে একটা মেয়ে আছে, 7-8 বছর বয়স, জন্মগত প্যারালাইসিস, নিজের হাতে খেতে পারে না, নিজের পায়ে চলতে পারে না। তোমার জীবনের একটা বড় তামান্না এই ব্যথাটা যে আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়। জাদুঘরের চোখ ছলমল। কি গো, তোমার মনের মধ্যে আছে? সে বলল হ্যাঁ আছে। তা আমাকে একটু ইজাজত দেন, আমি ঘরে যাব। মন স্থির করছিল যে এবার তোমাকে আবু জেল নিয়ে এসছে, আমি ঘরে যাই, ফিরে এসে মোহাম্মদ রসুলের কাছে আসবো। ঘরে যখন গেছে, দরজায় যখন ডাক দিয়েছে, দরজাটা খুলছে কে? ওই 7-8 বছরের দাঁড়িয়ে থাকা মেয়েটা, যার হাতও চলতো না, পা চলতো না, হাত দিয়ে দরজা খুলছে, পা দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। বাপ তো এই দৃশ্য দেখে আর ওই দরজার বাইরে থেকেই কাঞ্চার বলছে, মা তোর এই অবস্থা কেন? বলছে একজন মানুষ এসেছিল, আজীব সুন্দর চেহারা, তুলনা দেওয়া যায় না বাবা। মানুষ যত সুন্দর হয় তার আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছে। সে যখন মুচকে হাসে, দুই ঠাটের বীজখান দিয়ে মতির মতো ঝরতে লেগেছে। উঠে বলেছিল, মা একবার বিসমিল্লাহ বলে দাঁড়া। আমি যখনই দাঁড়িয়েছি বিসমিল্লাহ বলে চলতে শুরু করেছি, হাতও ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো।
বাপ জিজ্ঞেস করছে বাবা মেয়ে বলো তার কিছু নমুনা বলো, ভুরু দুটো কেমন, বল জুড়া ছিল, এই বর্ণনা দিচ্ছে আর রসুলের সঙ্গে মিলাচ্ছে। ওই অবস্থায় ওখান থেকে মদিনায় মক্কায় আবার ফিরে এসেছে, নবীর হাতে হাত দিয়ে সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কষ্টের পর ইসলাম এসেছে, সেই ইসলামকে এইভাবে মিটিয়ে দেবেন না। তাহলে আমরা শুধু একা নবীর দিবানা নয়, আকাশের চাঁদও আমার নবীর দিবানা। শুধু চাঁদও নয়, সূর্য আমার নবীর দিবানা। ইশারা করেছে, সূর্য ডুবা আবার ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। তিনি কে? দোনো জাহানের রবের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है। এ উম্মাহ, কালকে আমাদেরকে পুল সিরাত পার করাবে কে? হ্যাঁ, খাতুনে জান্নাতের আব্বা হাসান হোসেনের নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহারা কাও বাবা হে, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। घर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की। কাদের কথা বলছে? আমার নবীর খানদান, তারা হচ্ছে দয়ার খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নসলে করিমো কি লচপা ঘরানা है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आले सय्यिदना। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, দুদিনের দুনিয়ার মায়ায় সত্যকে ছেড়ে দেবেন না, হককে ছেড়ে দেবেন না, গরিবকে ভালোবাসেন, গরিবের সাথ দেন। আসুন দোয়া চাইবো। ক্লান্ত শরীর আপনাদের, এমনি তো দিনের বেলা কাজ কাম মানুষ করতে পারছে না, যা গরম। আসেন দয়ার নবীর উপর একটু সালাত ও সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল। আল্লাহ
طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا حبيب يا نبي مدينة হতে সব কিছুই পারেন দেখিতে মুদির কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আমার বাপজানেরা সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে দাঁড়িয়ে দিয়াটা হলো আদবের সাথে দেওয়া কেননা নবী যখন সালাম দেওয়া হবে রাসূলুল্লাহ জবাব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নবীর জবাবটা আদবের সাথে নিতে হবে এটা হলো সাহাবাদের তরিকা সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আল্লাহ আমাদেরকে যেন রওজা মুবারক ও হাজিরি দেওয়ার তৌফিক দেন এবং দয়ার নবীকে আদবের সাথে সালাম দেওয়ার তৌফিক শেখানো দান করে বলুন আমিন এখন দোয়া চাওয়া হবে তার আগে আমার ভালোবাসার মানুষদের কাছে কয়েকটা কথা আলোচনা করা দরকার আছে না না সত্যি আপনারা আমাকে ভাই বলে সন্তান বলে মনে করেন তো নাকি মুরব্বী বাপেরা ভাইরা হাত তুলে বলুন করেন তো নাকি আমি কিছু করতে চাইলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার হাত নাবান সকলে গায়ে গায়ে বসেন এখনই দোয়া হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বাপজানেরা দোয়া চাওয়া হবে এই ভাইগুলো ভালোবাসে আমাকে কয়েক বছর ধরে নিয়ে আসছে ওইখানে মনে হতো ভেতর দিকে তারপরে গত বছরই মনে আসতে পারিনি না মিস হয়ে গেল তো যা মনে কষ্ট টষ্ট ছিল নাকি হ্যাঁ খবরদার ভালোবাসায় স্বার্থপর হতে নাই সুবিধা অসুবিধা মানুষের হতে পারে সব সময়টাই এক হবে তা নয় কখনো ডাল ভাত হবে কখনো গোশ মাছ হবে ভালোবাসার মানুষ সবটা মেনে নেবে কি তো যাক আল্লাহ এই বছরে নিয়ে এসছে কিছু কথা বললাম আমি ছোট্ট দুই একটা কথা শুধু বলবো যেটা আমার আব্বা মা ভাই বোন আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করেই বলবো কথা হচ্ছে এটাই দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে যদি দুই একজন ডাক্তার হয় আপনাদের কারো আপত্তি আছে এটা হওয়া ভালো না খারাপ হলে আপনাদের লাভ না লস
ধরুন ডাক্তারকে পেলেন না, কিন্তু বাকি ভাইদের ঘরে তো পাবেন, ঠিক না? যেমন আমি আমার কথা বলছি, প্রতি শুক্রবার দিন আমি দরবারে বসি, আপনি তো আমায় পাবেন। আমাকে গেলেন যে বললেন আপনার ভাই ডাক্তার আছে কি, আপনার ভাইপো ডাক্তার আছে কি, আপনার ছেলে ডাক্তার আছে। আমরা তো আপনাদের ভালোবাসার মানুষ, বিপদে পড়েছি, বড় টাকার ব্যাপার, একটু দেখে দিতে বলেন না। আমার পরিবারের কেউ থাকলে আমি তো বলে দেবো, একটু করে দে। এটা আপনাদের ভালো হবে না খারাপ হবে? যদি একটা দুটো জজ থাকে আপনাদের আপত্তি আছে? ইসলামে কি নিষেধ আছে জজ হওয়া? একটু হ্যাঁ কি না বলবেন। যদি কেউ পুলিশ অফিসার হয়, আইপিএস অফিসার হয়, ডিএম হয়, বিডিও হয়, আপনাদের অসুবিধা আছে কেন? বাকি যারা পীর মুরিদি করে, জলসা মাহফিল করে, তাদেরকে তো শুক্রবার দিন পাবো, গিয়ে তো বলতে পারবো। এক পুলিশ সুপারের সঙ্গে অন্য পুলিশ সুপারের একটা লিঙ্ক থাকে না, থাকে না?